হাম ও উপসর্গে মৃত্যুতে উদ্বেগ কমছেই না। হাম পরিস্থিতির আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। যাচ্ছে তার কাছে। শাহিন, কি পরিস্থিতি হাসপাতালগুলোতে হামের জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শ্রেয়া, শুরুতে জানিয়ে দিই সেটা হচ্ছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে রংপুরে হামের প্রকোপ কিছুটা কমেছে। তার কারণ আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েছি। গত 24 ঘন্টায় মাত্র একজন হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি আছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এবং বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে 27 জন কিন্তু শিশু ভর্তি আছে। এবং আমরা খোঁজ নিয়েছি যে 440 জন ভর্তি হয়ে 407 জনে কিন্তু সুস্থ হয়ে ফেরত গেছেন, এবং এর মধ্যে কয়েক মাসে 6 জনের মৃত্যু হয়েছে। তবে যে বিষয়টি শঙ্কার সেটি হচ্ছে যে 27 জন যে শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে তার মধ্যে মাত্র 10 জনকে কিন্তু আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। বাকি যে 17 জন আছেন তাদেরকে আসলে শিশু ওয়ার্ডে অন্য শিশুদের সঙ্গে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই কারণে কিন্তু অভিভাবকদের মধ্যে একটি উদ্বেগের সৃষ্টি হয়েছে যে সাধারণ রোগে আক্রান্ত শিশুদের সঙ্গে হামে আক্রান্ত শিশুদের রেখে চিকিৎসা দেওয়ার কারণে তাদের মধ্যে উদ্বেগ যে তারাও হামে আক্রান্ত হবে কিনা। এই অবস্থায় রংপুরে কিন্তু একটি 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল রয়েছে। আমি সেই শিশু হাসপাতালের সামনে আছি। এই হাসপাতালটিতে স্বল্প পরিসরে কিন্তু প্রতিদিন চিকিৎসা দেওয়া হয়। যদি বৃহৎ পরিসরে অর্থাৎ এই হাসপাতালটি পুরোদমে চালু করে এখানে শিশুদেরকে চিকিৎসা দেওয়া হতো তাহলে এই যে সংকট সেটি কিন্তু নিরসন হতো। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শিশু হাসপাতালটি আসলে চালু করার জন্য তারা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। হয়তো বা কিছু মাসের মধ্যে, কয়েক মাসের মধ্যে এটি চালু হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ শাহিন। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম রংপুরে।